আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমি এই অধ্যায়ের যে কয়েকটা অঙ্ক রয়েছে সেটা কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। তো সাথে থাকবেন। 12, 13, 14 পর্যন্ত, অর্থাৎ 12 থেকে 15 পর্যন্ত মোট 4টি অঙ্ক রয়েছে। আমি এই অঙ্কগুলো কমপ্লিট করে দিচ্ছি, সুতরাং সাথে থাকবেন ও প্র্যাকটিস করবেন। ওকে, আমরা বোর্ডে চলি। তো বোর্ডে আমি 12 নম্বর অঙ্কটা প্রশ্নটা লিখে রেখেছি। x এর মান 3, y এর মান 4, g এর মান 5 হলে 9x স্কয়ার প্লাস, অর্থাৎ একটা প্রদত্ত রাশি দেওয়া আছে, এটার মান কত? তো আমরা যদি একটু খেয়াল করি, যে ফরম্যাটটা প্রদত্ত রাশিটা দেওয়া আছে, এই ফরম্যাটটা একটা সূত্রকে কি করে ফলো করতেছে। সেই সূত্রটা কি? আমরা এর আগের পর্বে, এটার আগের পর্বে আমরা দেখেছিলাম a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা দিয়ে 3টে সূত্র বের করেছিলাম মোট। তো ওই সূত্রের আলোকে আমরা আজকে এই অঙ্কটা কমপ্লিট করব। ওই সূত্রের সাথে রিলেটেড অঙ্ক হচ্ছে এটা। সুতরাং যদি আপনারা এর আগের পর্বটা ভালো করে দেখে আসেন, অবশ্যই অঙ্কটা আপনারা পারবেন। সুতরাং আমরা শুরু করতেছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সেটা জবাব দিব। এখন আমরা প্রশ্নটা লিখে রাখি। প্লাস 16y স্কয়ার প্লাস 4g স্কয়ার প্লাস 24xy মাইনাস 16yg প্লাস 12gx। ওকে, তখন কি করবো? সূত্র নিয়ে যাবো। এরপর বড় করি, 3 তারিখে 9, তাহলে 3x হোল স্কয়ার হবে প্লাস 4 4 16 হয় 4y হোল স্কয়ার হবে প্লাস 2 2 4 হয় 2g হোল স্কয়ার হবে। তাহলে আমাদের ফরম্যাটটা তো আশা করি আসতেছে, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab, 2কে 2a কে 3x, ওকে 3x a b কে 4y। এখানে আমাদের কিছু কাজ করতে হবে, না হলে মাইনাসটা মিলবে না। এখন আমরা দেখব, যেহেতু এটা মাইনাস, তো কোনটাকে মাইনাস করতে পারি? xy yj। শুধুমাত্র y এর মানটা যদি আমরা মাইনাস করি, তাহলে এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে। যেহেতু z, g এবং x এর মানটা ওকে আছে, প্লাস আছে, জিনিসটা বোঝার জন্য আমি জাস্ট একটু সুন্দর রাখতেছি। যেহেতু এখানে দুইটা মাইনাস রয়েছে, এই মাইনাসের কারণে এই সূত্রটাকে একটু ঝামেলা হতে পারে, সমস্যা হতে পারে। এটা বোঝার জন্য আমি এতটুকু পর্যন্ত আসছি। অর্থাৎ মাইনাসে মাইনাসে যে প্লাস হয় সেটা তো আমরা জানি, মাইনাসের সাথে যদি মাইনাস গুণ করি কি হবে? প্লাস হবে। ওকে, অর্থাৎ মাইনাস হোল স্কয়ার অর্থ হচ্ছে কি মাইনাস টু মাইনাস গুণ, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়। অতএব এখানে যদি আমি 4-এর ভিতরে মাইনাসটা দিয়ে দিই, তাহলে এটাকে যদি ব্র্যাকেটটা আবার তোলার চেষ্টা করি, তাহলে কি হবে? 7 16 হবে 16, আর ওয়াই স্কয়ার হবে। হ্যাঁ, এটা ওয়াইটা একটু লাগিয়ে দিই, এবং মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে বি এর মান, স্কয়ার প্লাস বি স্কয়ার। তো বি কোথায় লিখবো? এখানে বিটার আগে একটা লিখিয়ে দেবো, মাইনাস দিব। এতটুকু বুঝতে হবে। এটা যদি বুঝেন তাহলে আপনি এখন মিলিয়ে দেখেন, 3 2 6, 6 কত হবে? 24 হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে। এটা বোঝার জন্য আমি কিন্তু একটু এক্সপান্ড করতেছি। তো তদ্রূপ আমরা কি করব? প্লাস দিয়ে এটা কি 2ab 2bc দিব। বি হচ্ছে -4y, -4y, বিসি কে বি এবং সি হচ্ছে 2g। ওকে, তাহলে দেখি, আমরা যদি হিসাব করে দেখি, প্লাস মাইনাসে মাইনাস আসছে, 7 2 8, 8 2 কত হবে? 16 হবে। ওকে, 2ca দেখো, এরপরে কি আসবে? 2ci, সি কে এখানে 2g প্লাস ইন্টু 3x, 2g ইন্টু 3x। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আমি এখন সূত্রটা মিলাবো। স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এতটুকু আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এখন আমরা মানটা বসাই দিব, অর্থাৎ সূত্রটা আগে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই বি হোল স্কয়ার, এ প্লাস
বি হোল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, সি কে এখানে 2g, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিই হোল স্কোয়ার। ওকে, এখন 3x প্লাস মাইনাস 4y প্লাস 2g হোল স্কোয়ার। এখন x এর মান কত 3, আমরা বোর্ডে আগে লিখে রেখেছিলাম। x এর মান কত 3 মাইনাস y এর মান কত 4 প্লাস 2 ইন্টু জি এর মান 5, তাহলে 3 তারিখে 9 হবে, 4 16 হবে, 5 দুগুণ 10 হবে। তো প্লাসের গুলো আগে করি, 19 মাইনাস 16, ওকে স্কোয়ার। তো 19 থেকে 2 গেলে কত হবে, সরি 16 গেলে 3 হবে, 3 স্কোয়ার, 3 তারিখে 9। এটা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। ওকে, আশা করি আপনারা অঙ্ক বুঝতে পেরেছেন। আমি আর একটু ব্রিফিং দিই, যেহেতু এটা একটা ক্রিটিক্যাল আছে এখানে। এই ক্রিটিক্যাল পয়েন্টটুকু যদি আপনি বুঝতে পারেন, অঙ্কটা আপনার জন্য ইজি হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা 13 নম্বর অঙ্কটা একটু দেখব। এখানে প্রশ্নটা একটু খেয়াল করি, a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুটি বর্গের বিগফল রূপে প্রকাশ করতে হবে। তো এটা কিভাবে করবো, আমরা একটা জিনিসটা বেসিক জিনিসটা আগে বুঝে নিই। এখানে এটাকে যদি আমরা কল্পনা করি a, জাস্ট a, এটাকে যদি কল্পনা করি b, তাহলে এখানে সূত্র দাঁড়াবে ab সূত্র। ab সূত্র আমরা সবাই তো জানি। আমি আমার এই সেশনের যে প্রথম ভিডিওটা, ওখানে আমি ab সূত্রটা কিভাবে আসছে সেটা করে দেখিয়েছিলাম। আর একটু আজকে একটু ব্রিফিং দিই। ab সূত্রটা হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো এখানে কি করতে হবে, যে বর্গের বিগফল রূপে, বর্গ জিনিসটা কি, যে কোনো একটা আমরা কি নিলাম, প্রতীক নিলাম a স্কোয়ার আর বি স্কোয়ার, দুটি বর্গের বিগফল, দুটি, এটা একটা বর্গ এটা একটা বর্গ, তার বিগফল হচ্ছে মাইনাস। ওকে, এরকম কোন যদি কন্ডিশন আসে তাহলে এটা অঙ্কটা হয়ে যাবে। তো আমরা ওই সূত্রটা প্রথমে বসাই। প্রথমে ওই সূত্র বসানোর জন্য কি করতে হবে, মনে করি a প্লাস 2b ইকুয়ালস টু x ধরবো, 3a প্লাস 2c কে y ধরবো। তাহলে আমরা কি দুইটা মান হচ্ছে x এবং y, x এবং y এর আদলে যদি আমরা এখানে বসাই x প্লাস y, x প্লাস y বাই 2 হোল স্কোয়ার মাইনাস x মাইনাস y বাই 2 হোল স্কোয়ার। তো এই সূত্রটা যেহেতু আমরা এখানে বসালাম, এখন x এর মানটা এখানে বসাই a প্লাস 2b, a প্লাস 2b, y এর মান কি হবে 3a প্লাস 2c হবে। তাহলে এটা যদি এখানে যেভাবে বসালাম ওখানে যদি সেভাবে বসাই দিই, x এর মানটা বসাই দিলাম, y এর মানটাও সেখানে বসাই দিলাম, তো এখানে x এর মানটা বসাইলাম, y এর মানটা বসাই দিলাম। তো এখানে আমরা যোগ বিয়োগ করব, যেটা মিলবে সেটা যোগ করে দিব, যেটা মিলবে না সেটা বিয়োগ করে দিব। যেমন 3 এর সাথে a মিলে গেছে, আমরা কি করব 4a করে দিব, আর 2b আর 2c রেখে দিব। এখানে দেখি ব্র্যাকেট তুলতে হবে, যেহেতু মাইনাস আছে, মাইনাস প্লাসে মাইনাস হবে, এই মাইনাস প্লাসে মাইনাস হবে। তো এখানে কি হবে 3 থেকে 1 গেলে কত হবে 2 হবে, আর 2bটা আগে থাকবে যেহেতু এর আগে প্লাস রয়েছে, আর দিকে মাইনাস যেহেতু রয়েছে সেটাকে আমরা একটু পরে রাখবো। এরপরে মাইনাস 2cটা রেখে দিবে। এখানে দেখা যাক কি যাচ্ছে, 4a প্লাস 2b প্লাস 2c এর মধ্যে এটা 2 কমন যাচ্ছে, 2 কমন গেলে আমরা কি করব 2টা কমন নেব। 2টা যদি কমন নিই, মনে রাখবেন কমন জিনিসটা হচ্ছে ওই পদকে, যে সংখ্যাটা কমন নেবেন ওই পদকে ওই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে। এখানে যদি আমি 4 কে দিয়ে যদি 2 দ্বারা ভাগ করি, 2 গুণ কত হবে 4 হবে। এখানে যদি 2b কে 2 দ্বারা ভাগ করি, 2 কে 2 হবে, এখানে 2 কে 2 হবে। ক্লিয়ার? তাহলে এখানে 2 কমন নিলাম, যার কারণে 2a প্লাস b প্লাস c আসছে। আর এখানে যদি 2 কমন নিই, যেহেতু প্রত্যেক পদের মধ্যে একটা একটা 2 রয়েছে, আমরা 2 যদি কমন নিই b মাইনাস a মাইনাস c হবে। ক্লিয়ার? এখন এখানে 2 2 কাটা, এখানেও 2 2 কাটা, তাহলে কি থাকে 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c হোল স্কয়ার। এটা একটা ওই সূত্রকে, অর্থাৎ আমাদের কন্ডিশন কি করে ম্যাচিং করে, যার কারণে এটা আনসারটা এতটুকু ক্লিয়ার। ওকে, আমরা নেক্সট অঙ্কে চলে যাব।
উৎপাদক বিশ্লেষণ s স্কয়ার প্লাস 10x প্লাস 24। তো উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে দুই প্রান্তের প্রান্তদ্বয়ের গুণফল, অর্থাৎ প্রান্তদ্বয়ে যে সাংখ্যিক সহগটা রয়েছে ওই সহগের গুণফল কত আসছে? 24 আসছে। সেখানে 24 যদি আমরা গুণনীয় করি তাহলে এভাবে গুণনীয় করতে পারি 24কে 24 12 দুগুণ 24 3 আড়া 24 424। ওকে, অর্থাৎ গুণনীয় করার ফলে আমরা এখানে চারটা মান পেলাম। চারটা মান থেকে যদি আমরা এভাবে হিসাব করে দেখি, কিভাবে হিসাব করব? অর্থাৎ এই দুটি মানের যোগ এবং বিয়োগ। 24 থেকে 1 গেলে 23 হবে, 24 সাথে 1 যোগ করলে হবে 25, 12 সাথে 2 যোগ করলে হবে 14, 12 থেকে 2 গেলে 10, তারপরে 8 এর সাথে 3 যোগ করলে হয় 11, 8 থেকে 3 গেলে 5, 6 এর সাথে 4 যোগ করলে হয় 10 এবং 6 থেকে 4 বিয়োগ করলে হয় 2। এভাবে মোট এই চারটা থেকে মোট 8টা মান বের হবে। ওই 8টা মান থেকে কোন মানটা এই মাঝখানের মানের সাথে ম্যাচিং হচ্ছে সেটা হচ্ছে আমাদের মূল কাজ। যদি যেটা ম্যাচিং হবে ওই ম্যাচিং অনুসারে আমরা কি করবো, এখানে মানগুলো বসাতে পারবো। দেখি কোনটা ম্যাচিং হচ্ছে। যেহেতু 10 রয়েছে, কত রয়েছে? 10। ওই 10টা আমাদের এই গুণনীয়কের মধ্যে থেকে কোনটা কে ম্যাচিং করতেছে সেটা হিসাব করে দেখি। দেখা যাচ্ছে 6 এর সাথে 4 যোগ করলে 10 হচ্ছে। এটা হচ্ছে আমাদের টার্গেটেড মান। ক্লিয়ার? তো আমরা এখানে বসাবো, কিভাবে বসাবো? 6 প্লাস 4 s স্কয়ার প্লাস 6 প্লাস 4 x প্লাস 24। ওকে, s স্কয়ার প্লাস, এখন x দ্বারা 6 কে গুণ করি 6x হয়, আর x দ্বারা 4 কে গুণ করলে 4x হবে 24। ক্লিয়ার? তো এখন এই দুটার মধ্যে কমন নিব, এই দুটার মধ্যে কমন নিব উৎপাদক বিশ্লেষণের মানটা। এখানে x কমন যায়, x প্লাস কি হবে? 6 হবে, প্লাস এখানে 4 কমন যাচ্ছে, তাহলে কি হবে? x প্লাস 424 হবে। ক্লিয়ার? এই দুটার মধ্যে কি কমন যাচ্ছে দেখেন, x প্লাস 6, x প্লাস 6 কমন যায়, x প্লাস 6 কমন নিলাম, কি থাকে? x প্লাস 4 থাকে। এটা হচ্ছে আমাদের সেই দুটি মান যাকে আমরা শুরুতে বললাম a b, a b, a এর সাথে কি হলো? b গুণ হচ্ছে। ক্লিয়ার? এর সাথে b যদি গুণ হয়, এরকম কোনো মান যদি পেয়ে থাকি, তাহলে ওই মানটা কোথায় অ্যাপ্লাই করতে পারবো? a b সূত্রের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো। আমরা কি করবো এখন? a b সূত্রের মধ্যে এই মানগুলো অ্যাপ্লাই করবো। আপনারা একটু দেখবেন। প্রথমে অবশ্যই আপনি এটা তুলে ফেলবেন। তুলে ফেলার পরে আমি নেক্সট মানগুলো এখানে স্থাপন করে অঙ্কটা কমপ্লিট করব। তো আপনারা আশা করি এটা তুলে ফেলছেন, আমি এটা মুছে দিতে পারি। ওকে, তো এখানে কি পেলাম? x প্লাস 6 পেলাম এবং x প্লাস 4 পেলাম। x প্লাস 6 ইন্টু x প্লাস 4। তো মনে করি কি ধরতে পারি? x প্লাস 6 সমান a, x প্লাস 4 সমান b। তো আমরা জানি a b সূত্র কি হবে? a b সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। ওকে, এই সূত্রটা আমরা ইন জেনারেল সবাই জানি, এর আগের অঙ্কের মধ্যে আমরা সূত্রটা অ্যাপ্লাই করেছি। এখন এর মানটা এখানে বসাবো, বি মানটা এখানে বসাবো। কিভাবে বসাবো? এর মানটা কি? x প্লাস 6 ইন্টু x প্লাস 4 সমান, এখানে বসাই x প্লাস 6 এর মান প্লাস বি মান হচ্ছে x প্লাস 4। আশা করি আপনারা বুঝতেছেন। আমরা জাস্ট এখান থেকে এর মানটা বসালাম, এখান থেকে বি মানটা বসালাম, নিচে 2 বসাই দিয়ে 4 স্কয়ার হোক। এরপর সেকেন্ড ব্র্যাকেট দেব, যেহেতু মাঝখানে মাইনাস রয়েছে। এর মান কত? x প্লাস 6, বি মান হচ্ছে x প্লাস 4। x প্লাস 6 হয়, মাঝখানে মাইনাস x প্লাস 4 হবে, 2 হোল স্কয়ার হবে। ওকে, এখন দেখা যাক x এর সাথে x যোগ করলে 2x হবে, 6 এর সাথে 4 যোগ করলে 10 হবে হোল স্কয়ার, মাইনাস এখানে ব্র্যাকেটটা তুলবো 2x প্লাস 6 মাইনাস x মাইনাস এ প্লাস মাইনাস হোল স্কয়ার
এখানে উপরে দেখা যাচ্ছে একটা 2 কমন যাচ্ছে, যেহেতু এখানে 2 রয়েছে, এখানে 5 দুগুণ 10, 2 রয়েছে, আমরা 2 কমন নিব। 2 যদি কমন নিই, x প্লাস 5 হবে, মাইনাস এখানে আমরা কি করব, এই এক্সেস কাটা গেলে কি থাকে, এক্সেস কাটা যায়। 6 থেকে 4 গেলে 2 হবে, 2, এখানে 2 হোল স্কয়ার হবে, ক্লিয়ার। এখন এই 2 2 কাটা কি থাকে, x প্লাস 5 হোল স্কয়ার থাকে, এই 2 2 কাটা 1 থাকে, 1 স্কয়ার থাকে। তাহলে আমাদের কন্ডিশনটা কি, আমাদের কন্ডিশন হচ্ছে কি, দুটি বর্গের বিয়োগফল, এটা একটা বর্গ আর এটা একটা বর্গ, এই দুটি বর্গের বিয়োগফল রূপে আমরা অঙ্কটা কমপ্লিট করতে পেরেছি। সুতরাং এই দুটি অঙ্কের আলোকে আমরা সূত্রের একটি সূত্রের আলোকে দুটি অঙ্ক কমপ্লিট করেছিলাম। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাআল্লাহ সেটার আনসার দেওয়ার চেষ্টা করব। আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আমাদের নেক্সট অঙ্ক, তো এখানে আমরা প্রশ্নটা বোর্ডে তুললাম। a to the power 4 plus sk plus b square plus b to the power 4 সমান 8 এবং sk plus ab plus b square সমান যদি 4 হয়, তাহলে sk plus b square মান নির্ণয় করো এবং ab এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে কি, যেহেতু এখানে একটা মান দেওয়া আছে, তো এখানে যদি আমরা ওই মানটা এখানে বসাতে পারি, তাহলে এখান থেকে আটটা মান বেরিয়ে আসবে। ওই দুটি মান থেকে আমরা পর্যায়ক্রমে দুইটি যে মানটা নির্ণয় করতে বলতেছে, ওই প্রত্যেকটি মান এখানে আমরা বের করে নিয়ে আসতে পারবো। আমরা প্রথমে শুরু করি, যেহেতু এখানে 4 রয়েছে, মনে রাখবেন এখানে সুইচটা কি, যেহেতু এখানে 4 রয়েছে অবশ্যই থাকে আমরা 2 এর মধ্যে কনভার্ট করতে পারবো। তো ওই হিসাবটা আমাদেরকে বুঝতে হবে, যদি আমরা ওটা বুঝতে পারি তাহলে অঙ্কটা খুব দ্রুত করে নিতে পারবো। তো দেওয়া আছে at the power 4 plus স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 এবং কত 8। আমরা এখানে বর্গসূত্র নিয়ে যাব, কিভাবে করব, স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাকে ভেঙে ফেলি, এটা বাংলাম, আমরা কি পেলাম, স্কয়ার বি স্কয়ারটা হয়ে গেল। তো সূত্রটা কি দাঁড়ায়, স্কয়ার প্লাস 2 এ বি দাঁড়ায়, 2 এ বি দাঁড়াবে প্লাস বি স্কয়ার। ওকে, এই সূত্রটা আমি তো নিয়ে যাচ্ছি। তবে এখানে একটা জিনিস কি, এখানে রয়েছে একটা, এখানে কয়টা রয়েছে, দুটো রয়েছে। তো আমাদেরকে অবশ্যই ব্যালেন্স মিলাতে হবে, মিলানোর জন্য কি করতে হবে, 2 থেকে 1 বিয়োগ করে দিব, তাহলে অবশ্যই ব্যালেন্সটা মিলাতে হবে। আপনি যে কোনো অঙ্ক যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন, বাট প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে যাওয়ার মতো স্কোপ থাকতে হবে, তখন সেটা অঙ্কটা অ্যাকসেপ্টেবল হবে। এখন মনে করেন আপনি এখান থেকে এখানে আসতে পারলেন, আবার এখান থেকে নিচে যেতে পারতেছেন না, তাহলে অঙ্কটা নিশ্চয়ই কোথাও ভুল থাকবে। তো অঙ্কের জিনিসটা কিরকম, কারেন্টের তারের মতো, সুইচ দিলেন, সে তারটা যদি কোনো ডিসকানেক্ট না থাকে, কোথাও যদি ছিঁড়ে না থাকে, অবশ্যই গিয়ে লাইটটা কি করবে, আহ, জ্বালাবে, ঠিক আছে না। তো অঙ্কের প্রত্যেকটা লাইনও কিন্তু সেরকম। এখানে মনে করেন কোনো একটা লাইনে প্রবলেম রয়েছে, তাহলে শেষে গিয়ে লাইটটা জ্বলবে না অথবা উত্তরটা মিলবে না। তাহলে আপনাকে
ওই লাইনটার কানেক্টিভিটি ঠিক রাখার জন্য অবশ্যই প্রত্যেক লাইন টু লাইন ঠিক রাখতে হবে, তখন আপনি অঙ্কটা সাকসেসফুলি সমাধান করতে পারবেন। তো আমরা কি করে দিব, এটা ব্যালেন্স করার জন্য বাদ দিয়ে দিব। হ্যাঁ, ক্লিয়ার। তো এখানে কি দাঁড়াচ্ছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে সেটা কি হবে, a প্লাস b হোল স্কয়ার হবে। একে a হচ্ছে a স্কয়ার, b হচ্ছে b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস এই a এবং b, একে যদি আমরা এভাবে লিখি, ঠিক আছে না, সূত্রের জন্য a b কে হোল স্কয়ার করলাম, যেহেতু a এর উপর স্কয়ার রয়েছে, b এর উপর স্কয়ার রয়েছে। এখন কি করবো, এটা একটা আরেকটা সূত্র নিয়ে যাবো, সূত্রটাকে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রকে আমরা তো সবাই জানি বর্গের এই সূত্রগুলো। স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, এখানে a কে a হচ্ছে স্কয়ার প্লাস b স্কয়ার পুরোটাই a, তো a প্লাস b ইনটু a মাইনাস b হবে, a প্লাস b ইনটু a মাইনাস b সমান কত 8। আমরা কি বসাবো, স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার মান কত 4, এখানে আমরা সেই 4টা বসিয়ে দিব। এখানে একটা জিনিস লক্ষণীয়, বি স্কয়ার আগে ab পরে রয়েছে, তো কোনো সমস্যা নেই, ক্লিয়ার, অর্থাৎ তাদের স্থানটা পরিবর্তন হলেও মানের পরিবর্তন হবে না। সুতরাং আমরা সরাসরি এই মানটা কি করতে পারি, বসে দিতে পারি 4 ইনটু কি হবে স্কয়ার মাইনাস বি প্লাস বি স্কয়ার হবে সমান কত 8। কি করবে এখন, 4টাকে পক্ষান্তর করবো, পক্ষান্তরের নিয়ম হচ্ছে গুণ, পক্ষান্তর করতে হয় তাহলে অপর পাশে গিয়ে ভাগ হবে, যোগ পক্ষান্তর করলে বিয়োগ হয়, বিয়োগ পক্ষান্তর করলে যোগ হবে, ভাগ পক্ষান্তর করলে গুণ হবে। পক্ষান্তরের নিয়মটা আমরা আশা করি সবাই জানি, এটা ভেরি বেসিক নিয়ম। 8কে 7 দ্বারা ভাগ করলে কত আসে 2, সুতরাং আমরা কি পেলাম স্কয়ার মাইনাস বি প্লাস বি স্কয়ার সমান কত পেলাম 2 পেলাম। ওকে, তো এখানে তো আমাদের প্রশ্নে দেওয়াই আছে স্কয়ার প্লাস আই প্লাস বি স্কয়ার সমান 4, আর আমরা পেলাম কি স্কয়ার মাইনাস বি প্লাস বি স্কয়ার সমান 2 পেলাম। তাহলে এটা যদি 1 নং সমীকরণ হয়, এটা যদি 2 নং সমীকরণ হয়, ওই সমীকরণের যোগ বিয়োগ করার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাব। সুতরাং আপনারা অবশ্যই বিষয়টা বুঝতে সক্ষম হয়েছেন, যদি এটা আপনারা অবশ্যই তুলে নেন, আমি ইনশাআল্লাহ নেক্সট যে কাজগুলো রয়েছে সেটা কমপ্লিট করব। সুতরাং দেওয়া আছে কি স্কয়ার প্লাস বি প্লাস বি স্কয়ার সমান 4, আর স্কয়ার মাইনাস বি প্লাস বি স্কয়ার সমান কত হবে 2 হবে। আমরা কি করব, যোগ করব, কি করব, যোগ করব, এটা একটা মুছে দিই। যোগ করলে একবার যদি যোগ করি কি আসে, এবি এবি চলে যায়, যেহেতু প্লাস মাইনাস এটা থেকে এটা বাদ যাবে, স্কয়ার এর সাথে যোগ করলে 2 স্কয়ার হয়, বেসে বেসে যোগ করলে 2 বি স্কয়ার হবে সমান 4 এর সাথে 2 যোগ করলে 6 হবে। ওকে, 6। এখন এখানে 2 কমন নেই, স্কয়ার প্লাস বি স্কয়ার হয় সমান 6 হবে, আর যেহেতু 2 ভাগান্তর করব, স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত 6 কে 2 দ্বারা ভাগ করবে 3, সুতরাং আমরা কি পেলাম স্কয়ার প্লাস বি স্কয়ার মান 3 পেলাম। ওকে, তো এই একটা মান আমাদের বের হয়ে আসছে, এটা উত্তর ক নাম্বার। এখন আমরা খ নাম্বারটা করবো। খ নাম্বারটা কি করতে হবে, তার বিপরীত করতে হবে, অর্থাৎ এটা তো আমরা যোগ করলাম, আর এদিকে এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। স্কয়ার প্লাস বি প্লাস বি স্কয়ার সমান 4, স্কয়ার মাইনাস বি প্লাস বি স্কয়ার সমান 2। তো বিয়োগ করলে কি হয়, বিয়োগ করে বিয়োগ করলে কি হয়, অবশ্যই দ্বিতীয় রাশির মানগুলো কি হবে, চিহ্ন পরিবর্তন হবে। এখন চিহ্ন কি আছে, এখানে প্লাস রয়েছে, এটা মাইনাস হয়ে যাবে, আমরা একটু কি করে দিই, এটা স্পেসিফিক করে দিই, মাইনাস হয়ে যাবে, আর এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ বিয়োগ। বিয়োগের ক্ষেত্রে নিচের যে রাশিটা থাকবে ওই রাশির চিহ্নগুলো অবশ্যই কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এটা মাইনাস, এটা কি প্লাস কাটা যাবে, এটা প্লাস এটা মাইনাস কাটা যাবে, এটা প্লাস এটাও প্লাস, উপরে দেখতেছি আমরা মাইনাস, বাট এটা কি হবে, প্লাস হবে। প্লাস প্লাস মানে দুটি যোগ হবে, এবি সাথে এবি যোগ করলে 2 এবি হবে, 2 এবি হয় এবং কত হবে, এখন 4 থেকে 2 গেলে 2 হবে,
তো এদিকে রেখে 2 পক্ষান্তর করলে 2 কে 2 ভাগ করবে, এর মান আমরা পেয়ে যাব কত 1। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা বের হয়ে আসছে। ওকে, তো আমরা আশা করি এই সফটওয়্যারটা আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি, এবং অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন প্র্যাকটিস করবেন, অঙ্কগুলো প্র্যাকটিস করবেন, এবং আমরা নেক্সট ক্লাসে থেকে 3.2 এর অঙ্কগুলো শুরু করব। এরপরে 3.1 এবং 2 কমপ্লিট করার পরে বোর্ডের কিছু সৃজনশীল নিয়ে আলোচনা করব, এবং আমরা চেষ্টা করব এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটি বোর্ডের প্রত্যেকটা অনুশীলনীর মানগুলো এভাবে বোর্ডে করে দেওয়ার জন্য সাথে থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনাদের ফ্রেন্ড লিস্টে সবাইকে জানিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।